এখনই হঠাৎ লাগবে। তো শফিকুল ওই 3টার দিকে এমনি করে তাকিয়ে বলছে হয়ে যাবে, হয়ে যাবে। তখন 2টা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুঁতাগুঁতি লেগেছে। ওকে মারছে, ওকে হুঁড়া মারছে। এই পাতা আমি খাবো বলছে, আমি খাবো। আর কষাই ছুরি ধার দিচ্ছে, হয়ে যাবে, 35 কেজি করে দিচ্ছি। আমাদের অবস্থা তাই। বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি, আর পেছনে আর সে ছুরি ধার করছে। আর 12 দিন তুই ছুটে করবি কি? ঘরে কোন সুখ আছে তোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক, যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। আল্লাহ নবী বলছেন আমি বলছি রে মা, ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে নে। বেটি বলছে কি হবে আব্বা? আমি বলছি বৃষ্টি হবে। তখন আমার বেটি বলছে আপনি কি গায়েবের খবর জানেন নাকি? আমি বেটিকে বলছি মা রে, পূর্ব দিকে তাকিয়ে দেখ, কালো মেঘ উঠে গেছে। এটা তো গায়েব নয়, এটা প্রকাশ হয়ে গেছে। সনসন হাওয়া বইছে, তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে, ছোলাটি গহমটি জওটি তুলে নে, উঠিয়ে নে, ঠিক জায়গায় রেখে দে, নাইলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয়। আল্লাহ নবী বলছেন উম্মতের রে, তোদেরকে কাটবে, মারবে, তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে। তখন আমরা বলছি কি করে হবে? আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান, মহাদেবনগর মুসলমান ধর্ষিত গ্রাম, এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে, যেটা মেন রাজপথ, এই রাজপথে প্রকাশ্যে তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, মদ পান করবে, জেনা ব্যভিচার চলবে, লুচ্চামি চলবে, মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে, কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আমার আল্লাহ তখন রেগে যাবে, আর আল্লাহ রেগে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকাতে গজব নাজিল করবে। ভাইরা আমার, নিজের টিউবে নিজের লিক মারতে হবে। আজকে মুসলমান রাস্তাঘাটে চীনা ব্যভিচার, সুদ, জুয়া, লুচ্চামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে। বন্ধুরে,